বদসুরত নাটকের ৩৭তম পর্বে গল্পটা আরও টানটান এবং আবেগঘন হয়ে উঠতে পারে। আগের পর্বের ঘটনাগুলোর ধারাবাহিকতায় এখানে কয়েকটি সম্ভাব্য কাহিনী তুলে ধরা হলো। প্রথমত, মায়ার জীবনে নতুন এক মোড় আসতে পারে। এতদিন যে অপমান আর কষ্ট সে সহ্য করে এসেছে, তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অবশেষে সে পেতে পারে। পরিবার কিংবা সমাজ কারো ভয় না পেয়ে সে নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত, জামালের আসল মুখোশ খুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এতদিন ধরে সে যেভাবে সবাইকে প্রভাবিত করে নিজের স্বার্থ হাসিল করেছে, এবার হয়তো তার সেই গোপন সত্য প্রকাশ পেতে শুরু করবে। এতে করে পরিবারে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে। তৃতীয়ত, মেঘলার জীবনে যে সংকট তৈরি হয়েছে তা আরও গভীর হতে পারে। তার অতীতের কোনো গোপন তথ্য সামনে চলে আসতে পারে, যা তাকে নতুন করে বিপদের মুখে ঠেলে দেবে। একই সঙ্গে কেউ একজন তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থনও করতে পারে, যা গল্পে নতুন আবেগ যোগ করবে। চতুর্থত, প্রেম এবং বিশ্বাসের দিক থেকেও বড় একটা টুইস্ট আসতে পারে। যাদের আমরা এতদিন একে অপরের কাছের মানুষ মনে করতাম, তাদের সম্পর্কেও ভাঙন দেখা দিতে পারে। আবার অপ্রত্যাশিত কোনো জুটি তৈরি হয়ে দর্শকদের চমকে দিতে পারে। সবশেষে ৩৭তম পর্বের শেষটা এমন হতে পারে যা দর্শকদের পরবর্তী পর্ব দেখার জন্য আরও বেশি আগ্রহী করে তুলবে। হয়তো কোনো বড় রহস্যের আংশিক উন্মোচন, অথবা এমন কোনো ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। সকালের আলোয় ঘুম ভাঙতেই মায়ার চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখা যায়। এতদিনের কান্না, অপমান আর অবহেলা যেন তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। সে আজ আর আগের মতো নরম নয়। আজ সে নিজের সম্মানের জন্য লড়তে প্রস্তুত। পরিবারের সবার সামনে দাঁড়িয়ে মায়া স্পষ্টভাবে জানিয়ে দেয়, সে আর অন্যায় সহ্য করবে না। এই কথা শুনে বাড়ির সবাই যেন হতবাক হয়ে যায়। বিশেষ করে জামাল, যে এতদিন ধরে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, সে প্রথমবারের মতো একটু অস্বস্তিতে পড়ে। কিন্তু সে সহজে হার মানার মানুষ নয়। সে আবারও মায়াকে দোষারোপ করার চেষ্টা করে, পুরনো ঘটনাগুলো টেনে এনে তাকে ছোট করার চেষ্টা করে। ঠিক তখনই গল্পে আসে বড় টার্নিং পয়েন্ট। মেঘলা, যে এতদিন চুপচাপ সব দেখছিল, হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়। সে এমন কিছু সত্য প্রকাশ করে যা সবাইকে স্তব্ধ করে দেয়। জানা যায়, জামালই এতদিন ধরে পর্দার আড়ালে থেকে বিভিন্ন ভুল বোঝাবুঝি তৈরি করছিল, যাতে মায়াকে সবার চোখে খারাপ প্রমাণ করা যায়। এই সত্য সামনে আসতেই পরিবারের পরিবেশ একদম পাল্টে যায়। যারা এতদিন মায়াকে দোষ দিচ্ছিল, তারা ধীরে ধীরে নিজের ভুল বুঝতে শুরু করে। কেউ কেউ লজ্জায় চুপ হয়ে যায়, আবার কেউ মায়ার কাছে ক্ষমা চাইতে চায়। কিন্তু মায়া এবার আর আগের মতো সহজে ভেঙে পড়ে না। সে শান্ত গলায় জানিয়ে দেয়, ক্ষমা করা সহজ, কিন্তু বিশ্বাস ফিরিয়ে আনা অনেক কঠিন। তার এই কথায় সবার মনে গভীর প্রভাব পড়ে। অন্যদিকে জামাল নিজের সব পরিকল্পনা ভেস্তে যেতে দেখে ক্রুদ্ধ হয়ে ওঠে। সে হয়তো নতুন করে কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতের জন্য আরও বড় বিপদের সংকেত হয়ে দাঁড়ায়। পর্বের শেষ দিকে দেখা যায়, মায়া একা ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে জল থাকলেও মুখে এক ধরনের আত্মবিশ্বাসের হাসি, যেন সে বুঝে গেছে লড়াইটা এখনো শেষ হয়নি। কিন্তু সে আর একা নয়।